বাংলাদেশের রাজনীতিতে জোট রাজনীতি নতুন কিছু নয়, কিন্তু কখনো কখনো একটি সিদ্ধান্ত পুরো রাজনৈতিক সমীকরণকেই নতুন করে নাড়া দিয়ে দেয়। ঠিক তেমনি এক সিদ্ধান্ত এলো বিএনপির দীর্ঘদিনের জোট সঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কাছ থেকে। বিএনপির সঙ্গে দীর্ঘ সময়ের পথ চলা শেষে এলডিপি এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের অংশ। রোববার 28 ডিসেম্বর বিকাল ঠিক 5টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির। সংবাদ সম্মেলনের পরপরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা, প্রশ্ন আর বিশ্লেষণ। তবে এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। এর আগের দিন শনিবার এলডিপির প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে প্রায় দীর্ঘ এক বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। প্রশ্ন উঠছে, এতদিনের পরীক্ষিত মিত্র বিএনপিকে ছেড়ে কেন জামায়াতের সঙ্গে জোটে গেলেন অলি আহমদ? এর পেছনের মূল কারণ কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে আসন সমঝোতার ব্যর্থতা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে আসন সমঝোতা চেয়েছিল এলডিপি। এ বিষয়ে কর্নেল অলি আহমদ জানান, তারা বিএনপিকে 14 জনের একটি শর্ট লিস্ট দিয়েছিলেন, কিন্তু অভিযোগ এই তালিকা দেওয়ার পরেও বিএনপি আলোচনাতেই বসেনি। এলডিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়, এই শর্ট লিস্টের মানে এই নয় যে তালিকার সবাইকেই মনোনয়ন দিতে হবে, বরং এই 14 জনের মধ্য থেকে 8 থেকে 10 জনকে বিবেচনায় নিলেই দলটির সাংগঠনিক অস্তিত্ব বজায় রাখা সম্ভব হতো। কিন্তু সেটুকুও হয়নি। কর্নেল অলি আহমেদের ভাষায়, আমরা অনুরোধ করেছিলাম 14 জনের মধ্য থেকে যাদের উপযুক্ত মনে হবে অন্তত 8 থেকে 10 জনকে নিলেই আমাদের দলটা টিকে থাকবে। তিনি আরও গুরুতর অভিযোগ তোলেন, বিএনপির মহাসচিবের নেতৃত্বে গঠিত 7 সদস্যের কমিটির সঙ্গে এলডিপির কোনো আনুষ্ঠানিক বৈঠকই হয়নি। এলডিপির নেতারা 2 ঘন্টার বেশি সময় ধরে বিএনপির কার্যালয়ে অপেক্ষা করলেও আলোচনার ডাক আসেনি। শুধু অনানুষ্ঠানিকভাবে 1-2 জনের সঙ্গে ব্যক্তিগত আলাপ হয়েছে, এর বেশি কিছু নয়। কর্নেল অলি আরও বলেন, আমাদের শর্ট লিস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছে পাঠানো হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। এলডিপির অভিযোগ, এই পুরো প্রক্রিয়ায় তাদের চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে। এ বিষয়ে অলি আহমদ আরও বলেন, বিএনপি যেখানে শত শত আসনে প্রার্থী দিয়েছে, সেখানে আমাদের দেওয়া হয়েছে মাত্র একটি কার্যকর আসন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দল চাঁদাবাজি করে না। এলডিপির নেতারা নিজের পকেটের টাকা খরচ করে বছরের পর বছর দল চালিয়ে এসেছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ছাগল আর গরুর দাম একই। এলডিপির দাবি, বিএনপির সংকটকালে তাদের নেতারা রাজপথের পাশে ছিলেন, কিন্তু এখন দীর্ঘ সময় ধরে বিএনপির পক্ষ থেকে কোনো যোগাযোগই নেই। এই অবহেলা আর উপেক্ষায় শেষ পর্যন্ত এলডিপিকে নতুন সিদ্ধান্তের পথে ঠেলে দিয়েছে। সর্বসম্মত সিদ্ধান্তে একক নির্বাচন কিন্তু নাটকীয় মোড়। বিএনপির সঙ্গ ছাড়ার পথ পরিক্রমা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেন কর্নেল অলি আহমদ। তিনি জানান, প্রায় 4 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলের তৎকালীন মহাসচিব ডক্টর রিদওয়ান আহমেদ প্রস্তাব দেন, এলডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে। এই প্রস্তাবে বৈঠকে উপস্থিত সব প্রেসিডিয়াম সদস্য একমত হন এবং লিখিতভাবে সিদ্ধান্তে স্বাক্ষর করেন। কিন্তু এখানেই গল্পে আসে নাটকীয় মোড়। যিনি একক নির্বাচনের প্রস্তাব দিয়েছিলেন, সেই ডক্টর রিদওয়ান আহমেদই পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান। রাজনীতিতে এটি হয়তো সবচেয়ে বড় বাস্তবতা। স্বার্থ, সমীকরণ আর সময়ের সঙ্গে অবস্থান বলতে চায়। এলডিপির জামায়াত জোটে যোগ দেওয়া শুধু একটি জোট পরিবর্তন নয়, এটি বাংলাদেশের আসন্ন নির্বাচনের রাজনৈতিক হিসাব নিকাশে একটি গুরুত্বপূর্ণ বার্তা। এই সিদ্ধান্ত বিএনপির জন্য যেমন প্রশ্ন তৈরি করছে, তেমনি নতুন জোট রাজনীতির সম্ভাবনাও উন্মোচন করছে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, তার উত্তর দেবে সময়। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।